তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। এত মন্দির করে বেড়াচ্ছ, তুমি জিতো না, হিন্দুদের ভোটে জিতে তুমি বিজেপিকে আটকাও। তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে অধীর রঞ্জন চৌধুরী কি বললেন চলুন আপনাদেরকে আমি ভিডিও দেখাতে যাচ্ছি। এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নই, আমাদের এই চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল। তো চলুন আপনাদেরকে আমি ভিডিও দেখাতে যাচ্ছি বাবরি মসজিদ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বললেন। এখানকার যে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তারা প্রকৃতপক্ষে বিজেপির বি টিম, বিজেপির স্পন্সর টিম, বিজেপির স্পন্সর টিম। যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সাংসদ হয়ে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি হয়ে গেছে। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে, তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না। অন্তত বন্ধুরা আপনাদেরকে আমি অধীর রঞ্জনজিৎ ভিডিও দেখালাম, এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, এই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন।